আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা কেমিক্যাল রিঅ্যাকশন লেকচার নাম্বার 9 শুরু করতে যাচ্ছি এবং গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে জারণ বিজারণের সমস্যা সংক্রান্ত কিছু সিকিউ বেসড প্রবলেম আজকে আমরা সলভ করার চেষ্টা করব। তো শুরু করি। তো প্রবলেমগুলোতে যাওয়ার আগে আমরা একটা নর্মাল একটা কথা শিখব। এই কথাটা আমরা অলরেডি শিখে আসছি আগেই, হয়তো এটাকে মানে ওইরকমভাবে আমরা মার্ক করি নাই, বাট অলরেডি এটা আমাদের পড়া হয়ে গেছে। কথাটা হলো যে জারণ বিজারণ যুগপৎ ঘটে। এই কথার মানে কি আসলে? এইটার মানে হলো জারণ বিজারণ একই সাথে ঘটে। মানে যুগপৎ কথাটার মানে হলো যে জারণ বিজারণ একসাথেই ঘটে। এটা সহজেই আসলে ফিল করা যায় যে যখনই জারণ বিক্রিয়া হবে সেখানে কিন্তু বিজারণ বিক্রিয়া হতে হবে, বা যেখানেই বিজারণ বিক্রিয়া হবে সেখানে কিন্তু জারণ বিক্রিয়া হবে। এটার মূল কারণটা কিন্তু সহজেই অনুভব করা যায়। যেমন আমরা যদি আজকে এরকম বলি যে ম্যাগনেসিয়াম যেহেতু ও ধাতু, ও দুটা ইলেকট্রন ত্যাগ করবে, করার পর সে ম্যাগনেসিয়াম 2+ কনভার্ট হবে এবং এই দুইটা ইলেকট্রনই কিন্তু অক্সিজেন গ্রহণ করবে। অক্সিজেন গ্রহণ করে সে কিন্তু O2- হবে। তাহলে আমরা এখান থেকে ফিল করতে পারতেছি এই যে ম্যাগনেসিয়ামের দেওয়া ইলেকট্রনটাই কিন্তু অক্সিজেন গ্রহণ করলো এবং অক্সিজেন গ্রহণ করে কিন্তু সে নিজে আমাদের কি করলো, সে বিজারণ বিক্রিয়া দিল আর ম্যাগনেসিয়াম জারণ বিক্রিয়া দিল। তাহলে এখান থেকে কিন্তু আমরা ফিল করতে পারতেছি যে যখনই জারণ হচ্ছে তখনই কিন্তু বিজারণ সংঘটিত হচ্ছে এবং এই ব্যাপারটাকে আমরা বলে থাকি যুগপৎ। যুগপৎ যে যখনই জারণ ঘটবে সেখানে কিন্তু বিজারণ ঘটবে। তাহলে চলো আমরা রিডিংটা একটু পড়ি এবং জটফট এই জিনিসটা ফিল করে ফেলি। তাহলে জারণ বিজারণ যুগপৎ ঘটে এ কথার মানে হলো যে একটি পদার্থ, মানে জারণ প্রথমে আমাকে ব্যাখ্যা করছে জারণ কি। জারণ হলো কি একটা পদার্থ যখন ইলেকট্রন হারায় বা ইলেকট্রন ছাড়ন পদ্ধতি। আর বিজারণ কি? বিজারণ হলো যখন কোনো একটা পদার্থ সেই ইলেকট্রনটা গ্রহণ করে, সেই ইলেকট্রন, তাই না? জারণ কর্তৃক যে ইলেকট্রন ছাড়া হইলো সেই ইলেকট্রনই কিন্তু বিজারণ প্রক্রিয়ায় গৃহীত হলো। তার মানে জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু একসাথেই ঘটলো, ঠিক আছে? তাই একটি পদার্থ যদি ইলেকট্রন হারায় মানে জারণ হয়, তবে সেই ইলেকট্রন কোথাও না কোথাও যেতে হবেই। অন্য একটি পদার্থ সেই ইলেকট্রন গ্রহণ করে এবং সেটাকে আমরা কি বলে থাকি? বিজারণ হচ্ছে। এই জন্য আমরা বলি যে জারণ বিজারণ একসঙ্গে ঘটে এবং এই ব্যাপারটা বা এই ফেনোমেনাটাকে আমরা বলে থাকি জারণ বিজারণ যুগপৎ ঘটে। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হচ্ছে এবং এটাকে আমরা কি বলতেছি? অক্সিডেশন রিঅ্যাকশন। এবং তোমরা হয়তো সহজেই ফিল করতে পারতেছো যে জিঙ্ক থেকে কিন্তু দুইটা ইলেকট্রন ত্যাগ হয়েছে। আমি তোমাদের বলেছিলাম যে এই যে ম্যাগনেসিয়ামের রিঅ্যাকশনটা একটু খেয়াল করো, ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে, এইটা যেই কথা। আর ম্যাগনেসিয়াম, এক মিনিট, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে এবং এই দুইটা ইলেকট্রনকে আমি সমীকরণের এই পাশে না লিখে এই পাশে লিখলাম, কোনো সমস্যা কিন্তু আমাদের নাই। আমরা উল্টাভাবে বলতে পারি যে ম্যাগনেসিয়াম 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেসিয়ামে কনভার্ট হয়েছে, তো ওইটাও বলা যায়। তার মানে এটা কিন্তু আসলে জারণকেই ইন্ডিকেট করতেছে। এখানে কিন্তু ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ কি করেছে, জাস্ট মাইনাসটাকে আমরা সুন্দর করার জন্য ওই পাশে নিয়ে লিখলাম এবং এটাই আসলে স্ট্যান্ডার্ড ওয়ে, এভাবেই লেখাটা উচিত। তাহলে সেক্ষেত্রে আমরা জিঙ্ক এখানে জারণ বিক্রিয়া সংঘটিত করলো এবং ওই যে দুইটা ইলেকট্রন জিঙ্ক কর্তৃক ছাড়নকৃত দুইটা ইলেকট্রন সেই দুইটা ইলেকট্রনই কিন্তু আমাদের কপার গ্রহণ করেছে এবং কপার সেই দুইটা ইলেকট্রন কিন্তু গ্রহণ করেই আমাদের কি হয়েছে, আমাদের সে বিজারণ বিক্রিয়া দিয়েছে, ঠিক আছে? তার মানে এখানে বলা আছে এখানে জিঙ্ক ইলেকট্রন দিচ্ছে এবং কপার সেই ইলেকট্রনই নিচ্ছে। আবার কপার ইলেকট্রন না নিলে জিঙ্কের ইলেকট্রন কোথাও যেত না। এই কারণে দুইটা ঘটনা একসাথে বা যুগপৎভাবে ঘটতে পারে। আশা করি আমরা বুঝতে পারছি। এবার আসো আমাদের একটা উদাহরণের মধ্যে যাই। আমরা গত ক্লাসে আশা করি একটা প্রবলেম তোমাদের আমি করিয়েছিলাম এবং ওই প্রবলেমটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আজকে আমার আসলে কোনো কাজই নেই। জাস্ট এক্সাম্পল আমি সুইচ করব এবং জাস্ট প্যাটার্নটা তোমাকে সাজাই দিব যে পরীক্ষায় আসলে তুমি কিভাবে সিকিউটাকে অ্যান্সার করার চেষ্টা করবে। চলো একটা এক্সাম্পলের মধ্যে আমরা যাই। ধরো আমি তোমাদের বললাম ম্যাগনেসিয়াম প্লাস জিঙ্ক সালফেট থেকে উৎপাদ কি পাবো বলো তো ভাইয়া? রিয়াকশন অনেক সময় তোমাদের পরীক্ষায় দিয়ে দিবে, আবার অনেক সময় দিবে না। তোমাদের
জারণ বিজারণের জারণ বিজারণের যে প্রবলেমগুলো আছে সেইগুলো করার আগে অবশ্যই একটা রিয়াকশনকে তোমাদের সম্পূর্ণ করে নিতে হবে এবং সমতা করে নিতে হবে, এটা মাস্ট করতে হবে, কারণ তাহলে না হলে তুমি ইলেকট্রনের হিসাবটা বুঝবা না। ঠিক আছে, আমার সামনে দেখবে, এগুলো সমস্যা নেই। এই রিয়াকশনে আমরা জানি যে ম্যাগনেসিয়াম জিঙ্ক দ্বারা, জিঙ্কটা ম্যাগনেসিয়াম দ্বারা প্রতিস্থাপিত হবে এবং সে কিসে কনভার্ট হবে, সে কনভার্ট হবে ম্যাগনেসিয়াম সালফেট বা আমরা কিন্তু অন্যান্য চ্যাপ্টারগুলোতে এটা বলবো যে কেন আসলে জিঙ্কটাই প্রতিস্থাপিত হলো ম্যাগনেসিয়াম দ্বারা, যে কোনো এলিমেন্ট থাকলে কি প্রতিস্থাপিত হবে, এগুলো কিন্তু অন্যান্য চ্যাপ্টারের পড়া। এখানে জাস্ট আমরা রিয়াকশনটাতে ফোকাস করি বা জারণ বিজারণে ফোকাস করি। ম্যাগনেসিয়াম সালফেট তৈরি হবে এখানে এবং জিঙ্ক বের হয়ে যাবে। এটা হলো সামগ্রিক বিক্রিয়া। পরীক্ষায় হতে পারে যে রিয়াকশনটা পুরোই তোমাকে দিয়ে দিবে, বলবে এই রিয়াকশনের উপর তুমি জারণ বিজারণের প্রভাব আলোচনা করো, বা এই রিয়াকশনটাতে জারণ বিজারণ যুগপৎভাবে ঘটতেছে এইটা প্রমাণ করো। অনেকভাবেই কোশ্চেন কিন্তু করতে পারে। ঠিক আছে, কোশ্চেন তোমাদের অনেকভাবেই করতে পারে। ঠিক আছে, এখন আমরা সেই জিনিসটাই করব যে কিভাবে আমরা প্রমাণ করব যে এই রিয়াকশনটার মধ্যে জারণ বিজারণ আদৌ ঘটতেছে নাকি ঘটতেছে না, আর ঘটলেও একই সাথে ঘটতেছে কিভাবে, সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। আশা করি বুঝতে পারছি। তো আমরা কিন্তু গত ক্লাসের প্যাটার্নই শুরু করবো আসলে। তো ধরো আমি তোমাকে একটু এটাকে সাইড করি 1 মিনিট। আমি প্রশ্ন আকারে দিই। ঠিক আছে, দেখাও যে উক্ত বিক্রিয়ায় জারণ বিজারণ যুগপৎভাবে ঘটে। এটা কোশ্চেন। যুগপৎ ঘটে এবং ইলেকট্রন সমতা পদ্ধতি বা তোমরা বলতে পারো ইলেকট্রনীয় পরিবহন পদ্ধতিতে এটা প্রমাণ করতে বলছি। ইলেকট্রনিক পরিবহন পদ্ধতি মানে হলো যেটা আমরা নর্মালি আলোচনা করি আর কি, ইলেকট্রন দেয়া নেয়া, ওইটাই বলতেছে অ্যাকচুয়ালি, যে ইলেকট্রন ধারণার ভিত্তিতে ইলেকট্রনীয় প্রশ্নের ভাষা আর কি, ইলেকট্রনীয় ধারণার ভিত্তিতে। এবার আমাদের কোশ্চেনটা, ঠিক আছে, বলতেছে যে ম্যাগনেসিয়াম থেকে প্লাস জিঙ্ক সালফেট, হ্যাঁ এটা আমাদের কোশ্চেন। 1 মিনিট। এটা কোশ্চেন যে ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক সালফেট মিলে তৈরি করতেছে ম্যাগনেসিয়াম সালফেট এবং জিঙ্ক। দেখাও যে উক্ত বিক্রিয়া জারণ বিজারণ যুগপৎভাবে ঘটে বা ইলেকট্রন ধারণার ভিত্তিতে এটা ব্যাখ্যা করতে বলছে। তো আমরা এরকম হলে কি করব, ধরো সিকিউতে কোশ্চেনটা আসছে বা ঘ নাম্বারে এটা আসছে, তখন তোমার অ্যান্সারটা কিরকম হবে? ঠিক আছে, দেখো তাহলে অ্যান্সারটা তুমি কিভাবে সাজায় গুছা লিখবা। এরকম বিক্রিয়া আসলে প্রথমে তুমি জারণ বিক্রিয়া বা বিজারণ বিক্রিয়া কাকে বলে সেটা সংজ্ঞা দিবা, দেওয়ার পর জারণ বিক্রিয়া কি বিজারণ বিক্রিয়া কি এটা দিবা, অথবা তুমি চাইলে জারক কি বিচারক কি সেটাও তুমি অ্যাড করতে পারো। তো প্রথম তোমার অ্যান্সারটা হবে, দেখো অ্যান্সার, প্রথমে তুমি বলবা যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান হয়, যে বিক্রিয়ায়, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও, এখান থেকে লেখা শুরু করো। যে বিক্রিয়া ইলেকট্রনের আদান প্রদান হয় তাকে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলি। তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। জারণ বিজারণ বিক্রিয়া বলে। এটা দেওয়ার পরে তোমরা জারণ বিক্রিয়া কাকে বলে সেটাও দিতে পারো, অথবা জারক কি সেটাও দিতে পারো। তো আমি এখানে জারণ বিক্রিয়া কাকে বলে যে কোনো একটা দিলেই পারফেক্ট আমি মনে করি। তারপরে যদি তোমরা একটু বড় বানাতে চাও তোমরা দুইটাও দিতে পারো, কোনো সমস্যা এখানে নাই, কোনো নাম্বার কাটাও হবে না, নাম্বার রাখাও হবে না। যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে, যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক আমি ইলেকট্রন কিভাবে লিখলাম, তোমরা কিন্তু ফুল ফর্মে লিখবা, হ্যাঁ ইলেকট্রন আকারে লিখবা। কোনো বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে।
তাকে জারণ বিক্রিয়া বলে। তাহলে এর উল্টোটা কি হবে? যে বিক্রিয়ায়, পুরোটা লেখা লাগবে না, চলে ধরো এটা কপি করে এ করে দিই। এত আমার লেখাই যেত, তাই না? যাই হোক, কপি যেহেতু করে ফেলছি, এটাকে নিয়ে এসে সাজিয়ে দিই। ও শিট, ডাবল হয়ে গেছে নাকি? তাহলে তো সমস্যা। নো, হিতে বিপরীত হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, পুরোটাই মুছে দিই নাকি? এক মিনিট। এক্সট্রিমলি সরি ভাই, এটা এক কাজ করতে গিয়ে আরেক কাজ হয়ে গেছে আর কি। কপি হবে? হবে না, তুমি আবার লিখতে হবে। তাহলে কি করার, তোমরা 10-20 সেকেন্ড টেনে দাও, তাহলে তোমার আমার লেখাটা এর মধ্যে হয়ে যাবে। যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক কোনো বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে। সেম ভাবে তোমরা কিন্তু বিজারণ বিক্রিয়ার সংজ্ঞাটাও দিয়ে দিবা, যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক ইলেকট্রন কি করে? গ্রহণ করে, তাই তো? গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া বলে। বিজারণ বিক্রিয়া বলে। এভাবে তুমি জারণ বিজারণ বিক্রিয়ার সংজ্ঞাটা দিবা। তারপরে তুমি লিখবা যে উদ্দীপকের বিক্রিয়াটি হলো, পরে তুমি নিজের মতো করে লিখবা যে উদ্দীপকের বিক্রিয়াটি হলো, আমি তো ফুল ফর্ম লিখে দিচ্ছি, হ্যাঁ, কিভাবে তুমি অ্যান্সার করবা। আর আচ্ছা ঠিক আছে, এরপরে তুমি চাইলে জারক বিচারক কাকে বলে সেটা অ্যাড করতে পারো, অ্যাড করলে ভালো হবে, সমস্যা নেই, তুমি লিখে দিবো এটা। হ্যাঁ, জারক বিচারকের সংজ্ঞা আমি অলরেডি লিখে দিয়েছি প্রিভিয়াস ক্লাসগুলোতে। উদ্দীপকের বিক্রিয়াটি হলো ম্যাগনেসিয়াম প্লাস জিঙ্ক সালফেট, প্লাস জিঙ্ক, এবং এখানে অলরেডি সমতা আছে। তো তোমার পরীক্ষায় হয়তো অনেকে বলতে পারে যে এইভাবে তোমাকে এটা দিল না, ঠিক আছে? এখানে তোমার এটাকে না দিয়ে তোমাকে স্যার ধরো জিজ্ঞেস করলো যে ওয়াট চিহ্ন প্লাস ওয়াট চিহ্ন, মানে স্যার তোমাকে বিক্রিয়াটা ফুল ফর্ম করে দেয়নি, তখন তোমাকে কিন্তু অবশ্যই লিখতে হবে উদ্দীপকের বিক্রিয়াটির সম্পূর্ণ রূপ হলো এই যে ম্যাগনেসিয়াম প্লাস জিঙ্ক সালফেট থেকে ম্যাগনেসিয়াম সালফেট এবং জিঙ্ক তৈরি হচ্ছে। তুমি এটাকে একদম সুন্দরভাবে লিখে দিলে। লেখার পরে তোমাকে এখন লিখতে হবে, এখন থেকে আমাদের মূল কাজ শুরু। যে এখন তুমি লিখবা যে বিক্রিয়াটির আয়নিক রূপ হলো আয়নিক। আমরা একটা যদি বুঝি বাকি সব বুঝে যাবো। হ্যাঁ, আমরা এটা অলরেডি গত ক্লাসে বুঝে এসেছি, তারপর আমরা একটু আবার এখানে বলে দিচ্ছি বিক্রিয়াটির আয়নিক রূপ। তো বিক্রিয়াটির আয়নিক রূপ বলতে আমি কি বুঝাচ্ছি, এখন না এসে তুমি বিক্রিয়াটাকে আবার একটু লিখবা। দেখো যেভাবে বলতেছে সেভাবে অ্যান্সার করো পরীক্ষায়। আমাদের বিক্রিয়া কি ছিল? বিক্রিয়া ছিল যে ম্যাগনেসিয়াম প্লাস জিঙ্ক সালফেট। আমি একটু নিচে লিখি এটাকে, এক মিনিট। ম্যাগনেসিয়াম প্লাস জিঙ্ক সালফেট, সেখান থেকে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এবং জিঙ্ক। এখানে তোমাকে যখন লিখবা আয়নিক রূপ বলতে আমি আসলে কি বুঝাচ্ছি বলো তো ভাইয়া? আয়নিক রূপ বলতে বোঝানো হচ্ছে যে বিক্রিয়াগুলার জারণ সংখ্যা সহকারে লিখে ফেলা। তাহলে ম্যাগনেসিয়াম বলো তো এখানে তার জারণ সংখ্যা কত? বারবার শিখে আসতেছি, ম্যাগনেসিয়াম এখানে মুক্ত অবস্থায় রয়েছে বা মৌলিক অবস্থায় রয়েছে, তার কোনো চার্জ নেই, তার মানে অবশ্যই তার জারণ সংখ্যা কি হবে? 0
হবে। এটা আমরা আশা করি বুঝতে পারছি। এখন আমাকে বলো তো ভাইয়া জিঙ্কের জারণ সংখ্যা কত হবে? একদম সহজ না, কারণ সালফেট যেহেতু একটা যৌগমূলক, তার মানে তার জারণ সংখ্যা কিন্তু 2-, এটা আমরা সবাই জানি। এগুলো কোনো সমস্যা থাকারই কথা না যদি আমরা প্রিভিয়াস ক্লাসগুলো করে থাকি। তাহলে অবশ্যই জিঙ্ক কি হবে বলো তো ভাইয়া? 2+ হবে। জিঙ্ক কি হবে? অবশ্যই 2+ হবে। জিঙ্ক 2+ আর সালফেট 2- মিলে কি করছে? ভ্যানিশ করে ফেলছে, কাটাকাটি করে ফেলছে। এই জন্য জিঙ্ক সালফেটের উপরে ওভারঅল কোনো চার্জ নেই। তাহলে এটা হলো জিঙ্ক সালফেটের জারণ মান, এবং তুমি চাইলে এটাকে x0 করতে পারো, কোনো সমস্যা আমাদের এখানে নেই। আর জিঙ্ক নর্মাল 2+ই হয়। এবার আসো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আসো। এখানে কিন্তু ম্যাগনেসিয়াম 2+, কারণ তার সাথে কি আছে? তার সাথে সালফেট আছে। সালফেট 2-, তার মানে ওভারঅল এই ধাতুটা কি হবে? ম্যাগনেসিয়াম 2+ হবে। এবং এটা যেহেতু গ্রুপ 2 এর ধাতু, তো অবশ্যই সে কি কন্টেন্ট করবে? 2+ই কন্টেন্ট করবে। আমরা এইভাবে বলতে পারি। আবার দেখো জিঙ্ক কিন্তু এখানে মুক্ত অবস্থায় রয়েছে, তার মানে জিঙ্ক যদি মুক্ত অবস্থায় থাকে, তার মানে বা মৌলিক অবস্থায় থাকে, তার মানে তার জারণ মান কিন্তু 0 হবে। শেষ আমাদের কাজগুলা। এখন আমরা জাস্ট কি করব দেখো, এখন আমরা এভাবে একটা বক্স করবা। বক্স বলতে মানে যেখান থেকে চেঞ্জ হয়েছে সেগুলোকে তোমরা একটু চিহ্নিত করবা। এখান থেকে শুরু করে ম্যাগনেসিয়ামে চেঞ্জ আসছে, তাহলে ম্যাগনেসিয়াম, এই আবার ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ফাইন। এবার আবার জিঙ্কের মধ্যে চেঞ্জ আসছে, তাই জিঙ্ক, এবং জিঙ্ক থেকে আবার জিঙ্ক, জিঙ্ক থেকে আবার জিঙ্ক, ঠিক আছে। এই এভাবে একটা বক্স করে জাস্ট কাজ শেষ। এবার তুমি অ্যারো দিবা, ঠিক আছে, এখান থেকে অ্যারো। এখন আমাকে বলো তো ভাইয়া কোনটা কি রিয়াকশন হয়েছে? ম্যাগনেসিয়াম কি ইলেকট্রন ত্যাগ করেছে নাকি ম্যাগনেসিয়াম ইলেকট্রন গ্রহণ করেছে? এখানে কোনটা কি হচ্ছে আমাকে তাহলে একটু ব্যাখ্যা করে বলো। এখানে কিন্তু ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ হয়েছে, তাই না? কারণ ম্যাগনেসিয়াম এখানে 0, তার মানে তার জারণ সংখ্যা বাড়ছে। আর জারণ সংখ্যা বাড়া মানে কি? জারণ বিক্রিয়া না বিজারণ বিক্রিয়া? তোমাদের কিন্তু অবশ্যই গত ক্লাস করে আসতে হবে, আর কিন্তু আজকে কিছুই বলবে না। তার মানে এখানে কিন্তু আসলে কি করছে? এখানে কিন্তু আমাদের জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে, কারণ জারণ মানে ছাড়ন, আর ইলেকট্রন ছাড়লে পজিটিভিটি বাড়ে। তার মানে এখানে কি সংঘটিত হয়েছে? এখানে কিন্তু জারণ সংখ্যা বৃদ্ধি, জারণ সংখ্যা বৃদ্ধি। তার মানে আমরা বলতে পারি এখানে জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। জারণ সংখ্যা বৃদ্ধি মানে জারণ বিক্রিয়া। আমরা সহজে এগুলো বুঝতে পারতেছি, কারণ গত ক্লাস আমরা করে এসেছি, তাই না? এবার দেখো জিঙ্ক আগে ছিল 2+, এখন হয়ে গেছে 0, তার মানে তার জারণ সংখ্যা কমছে না বাড়ছে? অবশ্যই কিন্তু কমছে, কারণ আগে 2+, এখন কি 0, কমে গেছে, ঠিক না? আগে +2 ছিল, এখন কি 0। কে বড় ভাইয়া? 0 বড় নাকি +2 বড় নাকি -2 বড়? অবশ্যই কিন্তু এদিক যাওয়া মানে কিন্তু এর মান বাড়তে থাকা, তাই তো? তার মানে +2 কিন্তু অবশ্যই বড়, স্বাভাবিক কথা, তাই না? 2 টাকা বড় আর তুমি 2 টাকা লোনে আসো, তার মানে তো 2 টাকাই বড়। তার মানে +2 বড় এবং 0 কিন্তু এদিকে, এই জন্য কিন্তু 0 ছোট +2 থেকে। তার মানে এখানে কিন্তু জারণ সংখ্যা কি হলো? হ্রাস ঘটলো। তাহলে জারণ সংখ্যা হ্রাস ঘটে কোন প্রসেসে? বিজারণ প্রসেসে। জারণ সংখ্যা হ্রাস, জারণ সংখ্যা উল্টাভাবে বলতে পারো সেই ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে জারণ সংখ্যা হ্রাস, তার মানে কিন্তু আমরা বলতে পারি এখানে কি ঘটছে? এখানে কিন্তু বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। এভাবে তুমি বক্সটা প্রথমে করবা, করার পর তুমি এখন নিজের মতো করে লিখতে পারো, বাংলা কথা লিখতে পারো। লেখার পরে তুমি এখান থেকে সলভ করার চেষ্টা করবা। আমার যেটা প্রিফারেবল আমি মনে করি, এটা যখন লেখলা, ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলে আসি ভাইয়া, দেখো এখানে যে কথাটা ঘটছে, যে এখানে কিন্তু জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করছিল, আর সেই 2টা ইলেকট্রন কিন্তু কপার গ্রহণ করছিল, তাই না? যুগপৎ যখন ঘটে, এই যে জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করতেছে, আমি এগুলো একটু মুছি, মিনিট, একটা কথা একটু মনে রাখো, যে জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করতেছে, ত্যাগ করে সে হচ্ছে জিঙ্ক 2+। এটা কি জারণ বিক্রিয়া না ভাইয়া? হ্যাঁ, জারণ বিক্রিয়া। আবার ওই কপার সেই 2টা ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে কি, এই যে কপার 2+, 2টা ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে কপার ধাতু, তাই না? হ্যাঁ, মানে নর্মালি কপার 2+ ছিল, সে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে কি 2+ আর 2- কাটাকাটি হয়ে গেছে, তার মানে সে নর্মালি কপার হয়ে গেছে। এখন আমাকে বলো তো ভাইয়া, তাহলে এই বিক্রিয়াটা জারণ বিক্রিয়া, এই বিক্রিয়াটা বিজারণ বিক্রিয়া, এবং 2টা মিলেই হচ্ছে পুরা
সুন্দর নর্মাল বিক্রিয়া। তার মানে আমরা এখান থেকে বলতে পারি এইটাকে আমরা বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া। কেন অর্ধ বিক্রিয়া বললো? জারণ অর্ধ বিক্রিয়া। কি বলা হয় এটাকে? জারণ অর্ধ বিক্রিয়া। এটাকে কি বলতে পারি আমরা? জারণ অর্ধ বিক্রিয়া। আর এটাকে আমরা কি বলতে পারি? যে বিজারণ অর্ধ বিক্রিয়া। কি বলতে পারি এটাকে আমরা? বিজারণ অর্ধ বিক্রিয়া। কারণ অর্ধ বলতেছি কেন ভাইয়া? কারণ জারণ এবং বিজারণ একসাথে ঘটে, তাই না? জারণ এবং বিজারণ কিন্তু একসাথে ঘটে। যেহেতু জারণ এবং বিজারণ একসাথে ঘটে, তার মানে আমরা কি বলতে পারি? তার মানে জারণ অর্ধেক বিজারণ অর্ধেক, তারা মিলে সামগ্রিক বিক্রিয়া উৎপন্ন করে। কথা বলতে পারছি? যেহেতু একটা সম্পূর্ণ রিয়াকশনটা সম্পূর্ণ একটা রিয়াকশনে জারণ এবং বিজারণ একসাথে ঘটতেছে, তার মানে জারণ ঘটতেছে অর্ধেক এবং বিজারণ ঘটতেছে অর্ধেক। তার মানে দুজনে মিলে কিন্তু তারা সম্পূর্ণ বিক্রিয়াটা করলো। তো এখন দেখো তো, আমি যেখানে দাগ দিই, দাগ দেওয়ার পর তোমাকে যদি লিখি যে সামগ্রিক বিক্রিয়া, তাহলে কি হবে? মানে সম্পূর্ণ বিক্রিয়াটা কি হবে? সামগ্রিক বিক্রিয়া কি হবে বলো তো ভাইয়া? দেখো -2 ইলেকট্রন +2 ইলেকট্রন কাটাকাটি হয়ে যাবে, থাকতেছে আমাদের তাহলে কি? জিঙ্ক প্লাস কপার 2+ থেকে উৎপন্ন হলো জিঙ্ক 2+ এবং কপার ধাতু। দেখো এখন তুমি কিন্তু বুঝতে পারো যে জিঙ্ক থেকে তৈরি হলো জিঙ্ক 2+, তার মানে অবশ্যই সেই দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে, এই যে ত্যাগ করছিল। এবং কপার 2+ থেকে হলো কপার, তার মানে সে অবশ্যই দুইটা ইলেকট্রন গ্রহণ করেছিল। এটা তো সামগ্রিক বিক্রিয়া। আমাদের পরীক্ষায় যে প্রশ্নটা আসলো সেটা কিন্তু এখানে এই সামগ্রিক বিক্রিয়া দিয়ে দিয়েছে এবং আমাদের বলছে এই দুইটা জিনিস লিখতে, তাই না? তার মানে আমরা বুঝতে পারছি যে অর্ধ বিক্রিয়া কেন? অর্ধ বিক্রিয়া মানে হলো যে এই সামগ্রিক বিক্রিয়াটাকে দুই ভাগে ভাগ করছি, অর্ধেক জারণ অর্ধেক বিজারণ, ওই জন্য অর্ধ বিক্রিয়া কথাটা আসছে। ঠিক আছে, আমরা আবার বুঝি, সমস্যা নেই। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া এবার হলো বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে কি হলো ভাইয়া? কি দাঁড়ালো? জারণ অর্ধ বিক্রিয়া বলতে আমরা কি বুঝাচ্ছি? যেখানে জারণ ঘটছে। জারণ ঘটছে কোথায়? এই যে ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে জারণ বিক্রিয়া সংঘটিত করেছে। তার মানে আমরা বলতে পারি যে ম্যাগনেসিয়াম সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে ম্যাগনেসিয়াম 2+ কনভার্ট হয়েছে, এখানে জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। আবার এই জিঙ্ক কিন্তু ম্যাগনেসিয়ামের দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে জিঙ্ক আগে ছিল 2+, তার মানে জিঙ্ক ছিল 2+। এখানে তোমাদের সালফেটটা লেখা দরকার নাই ভাইয়া, কারণ সালফেট কিন্তু এই বিক্রিয়ায় ইলেকট্রন দিয়ে অংশগ্রহণ করে নাই, কারণ সে সবসময় নিউট্রাল ছিল। সে আগেও ছিল 2-, পরেও আছে 2-। এই জন্য তাকে আমরা বলি দর্শক আয়ন। ঠিক আছে, তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলে থাকি দর্শক আয়ন। এই জিনিসটা আমি নেক্সট ক্লাসে বা সামনের ক্লাসে সংজ্ঞাটা লিখবো, মানে সামনে আসবে। জাস্ট তোমরা সহজে মনে রাখতে পারো, সহজে মনে রাখো জিনিসটাকে। 1 মিনিট আমি অন্য কাজে লিখে দিই। তোমরা জাস্ট সহজে মনে রাখো, যে বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, বিক্রিয়ায় বলতে বোঝাচ্ছি আমি এখানে, মানে সে এক্সচেঞ্জ করে না কিছু আর কি। বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তাকে আমরা কি বলি? দর্শক আয়ন বলি। দর্শক মানে কি? সে চেয়ে দেখতেছে যে কি হচ্ছে, যেন দর্শক আয়ন বলা হয়। দর্শক আয়ন যেমন কি এখানে সালফেট আয়ন SO4 2-, তাই তো? এটা একটু সাইডে লিখে রাখো আর কি। এটা আমি নেক্সট ক্লাসে ডিটেলস আলোচনা করবো, সমস্যা নেই। জাস্ট এটা মনে রাখার জন্য একটা টেকনিক, বা মনে রাখার জন্য একটু মনে রাখো আর কি। হ্যাঁ, এটা সাইডে একটু লিখে রাখো, বা এখানে লেখা দরকার নেই এটা। ঠিক আছে, এটা পরে দেখো কি হতেছে। ঠিক আছে, ফেরত যাই আমরা। যে এখানে কিন্তু তাহলে কি হলো? এখানে কিন্তু আমাদের জিঙ্ক 2+ সেই ম্যাগনেসিয়ামের দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কিসে কনভার্ট হলো? সে নর্মালি জিঙ্কে কনভার্ট হলো। এই যে নর্মালি জিঙ্কে কনভার্ট হয়েছে পরবর্তীতে। তাহলে আমাকে এখন বলো যে এই বিক্রিয়ার সামগ্রিক বিক্রিয়া কি হবে? খুব সাবধানে, হ্যাঁ। তো বলো তো ভাইয়া, এইটার সামগ্রিক বিক্রিয়া কি হবে? সামগ্রিক মানে টোটাল রিয়াকশন তাহলে কি হলো? সামগ্রিক বিক্রিয়া। তাহলে এই রিয়াকশন সামগ্রিক বিক্রিয়া হবে, এই 2+ আর 2+ কাটাকাটি চলে যাবে। তোমরা পরীক্ষার খাতায় এটা কাটো না, আমি বোঝানোর জন্য কাটলাম। তাহলে এটা কি হবে? ম্যাগনেসিয়াম প্লাস, এবার সেগুলো যোগ, তাই না? জিঙ্ক 2+, সবগুলো যোগ হবে, কারণ সামগ্রিক বলতে কি বোঝাচ্ছে? এইটা প্লাস এইটা টোটাল। তাহলে দেখেন কি উৎপন্ন হচ্ছে? ম্যাগনেসিয়াম 2+ আর হলো জিঙ্ক। দেখো ভাইয়া, এই রিয়াকশনটা কিন্তু আসলে এই রিয়াকশনটাকেই ইঙ্গিত করতেছে। মানে এখানে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ হয়েছিল না? এই দেখো, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম
2+ হয়েছে। এখানে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হয়েছিল না, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হয়েছে। এইটা করার পরে তোমরা এক কাজ করতে পারো, তারপর তোমরা লিখবা পরীক্ষা খাতায়, 1 মিনিট লিখবা এবার যে দর্শক আয়ন সহ, ওই সালফেট এখানে অ্যাড করে দিবা তোমরা, ঠিক আছে? এটা লিখতে পারো, তোমার সমস্যা নাই। দর্শক আয়ন সহ টোটাল রিয়াকশনটা হলো যে ম্যাগনেসিয়াম প্লাস জিঙ্ক 2+ ছিল, ওকে স্টেবল করার জন্য, ওকে সমতা করার জন্য আমরা সালফেটটাকে নিয়ে আসলাম, 2- আর 2+ মিলে স্টেবল হয়ে গেল। তারপরে কী তৈরি হবে? ম্যাগনেসিয়াম সালফেট, যেটা এখানে সালফেট আনছে এখানে সালফেট হবে, এবং কি জিঙ্ক তৈরি করলো। ঠিক আছে, এই হলো তোমার খাতা আয়নিক রিয়াকশনগুলো, আয়নিক রূপগুলো। ঠিক আছে, তা আশা করি আমরা বুঝতে পারছি যে পরীক্ষা খাতায় আসলে আমি কীভাবে এই জিনিসটাকে অ্যান্সার করবো। ঠিক আমি যেভাবে লিখছি এইভাবে পরপর লাইনগুলো লেখার পরে লাস্টে তুমি কিছু বাংলা কথা অ্যাড করবা। সে বাংলা কথাগুলো কি আবার, যে এখানে তুমি কি বুঝাচ্ছ আসলে তুমি লিখতে পারো এখানে যে বিক্রিয়াটিতে ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ পরিণত হয়, 2+ পরিণত হয়েছে। হ্যাঁ, এবং সে জারণ অর্ধবিক্রিয়া সম্পন্ন করেছে। অপরদিকে জিঙ্ক ম্যাগনেসিয়াম কর্তৃক 1 মিনিট কর্তৃক ত্যাগকৃত দুটি ইলেকট্রন গ্রহণ করে বিজারণ বিক্রিয়া সংঘটিত করে, বিজারণ অর্ধবিক্রিয়া দেয়, অর্ধবিক্রিয়া দেয়। এই লাইনগুলো তোমাদের একটু অ্যাড করে ফেলতে হবে। তাহলে তুমি এখান থেকে লাস্টে তুমি যেহেতু যুগপৎ কথাটা তারা বলছি, লাস্টে তুমি সারাংশ হিসাবে তুমি এটাকে বলতে পারো, যে অ্যাজ এ তুমি সামারি হিসাবে তুমি বলতে পারো। লাস্টের লাইনটা অবশ্যই অ্যাড করে দিও যে জারণ প্রক্রিয়ার প্রদানকৃত ইলেকট্রন, এই লাইনটার পারফেক্ট লাইন হবে ফিনিশিং দেওয়ার জন্য। জারণ প্রক্রিয়ায় প্রদানকৃত ইলেকট্রনটাকে আমি নর্মালি এইভাবে লিখলাম, তোমরা অবশ্যই ইলেকট্রন আকারে লিখবা। প্রদানকৃত ইলেকট্রন বিজারণ প্রক্রিয়ায় গৃহীত হয়েছে। বিজারণ প্রক্রিয়ায় গৃহীত হয়েছে। বিজারণ প্রক্রিয়ায় গৃহীত বা গ্রহণ হয়েছে। বিজারণ প্রক্রিয়ায় গ্রহণ হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি জারণ বিক্রিয়া সংঘটিত না হলে বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে না। জারণ বিক্রিয়া, কারণ ইলেকট্রন না ছাড়লে গ্রহণ করবে কেমনি, তাই না? তো জারণ বিক্রিয়া সংঘটিত না হলে বিজারণ বিক্রিয়া ঘটবে না। বিজারণ বিক্রিয়া ঘটবে না। তাই আমরা বলতে পারি জারণ বিজারণ কি ঘটে? যুগপৎ বা একই সাথে ঘটে। যুগপৎ ঘটে। এইভাবে তুমি অ্যান্সার করলে ফুল মার্কস ইনশাআল্লাহ তুমি পেয়ে যাবে। জাস্ট এই বাংলা কথাগুলো অবশ্যই অ্যাড করে দিবা। যে আমাদের প্রশ্ন ছিল এইটা, এখানে আমরা প্রথমে লিখলাম যে কাকে বলে সংজ্ঞা ডেফিনিশন দিলাম, তারপর আমরা ইলেকট্রনীয় পদ্ধতিতে সমাধান করলাম, আয়নিক রূপগুলো লিখলাম, জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া সলভ করলাম, তারপর আমরা ব্যাখ্যা লিখে দিলাম, যা আমরা লিখে দিচ্ছি। আশা করি ভাইয়া এই মানে থিওরিটা তোমরা বুঝতে পারছো, বা এই
কোশ্চেন সলভটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা জাস্ট র্যান্ডমলি কিছু কোশ্চেন সলভ করব। আমরা এই ব্যাখ্যাগুলো আর বারবার লিখবো না, ব্যাখ্যাগুলো প্রত্যেকটা রিঅ্যাকশনে সেম হবে, তোমরা জাস্ট কপি পেস্ট করে দিবা। জাস্ট কপি পেস্ট বলতে এই জাস্ট এলিমেন্টগুলো ভিন্ন হবে, বাকি সব লেখা সেম, সব প্যাটার্ন সেম। আশা করি বুঝতে পারছি। আসলে আমরা পরের এক্সাম্পল যাই। দেখো এখন আমাদের কাছে নতুন এক্সাম্পল হলো এইটা, যেখানে কি বলতেছে জিঙ্ক প্লাস কপার সালফেট, একটু চেঞ্জ করে দিচ্ছে তাই না, জিঙ্ক থেকে কপার সালফেট, আগে ছিল ম্যাগনেসিয়াম এখন কপার, জিঙ্ক কপার সালফেট, জিঙ্ক সালফেট কপার। আবারও সেই একই কথা, রিয়াকশন তোমাকে দিতেও পারে আবার না দিতে পারে, তোমাকে রিয়াকশন লেখার যোগ্যতা অর্জন করতে হবে। এখন আমরা প্রথম কাজ কি, আমাদের মেন কাজ তো এটা তাই না ভাইয়া, মেন কাজ তো এটা, বাকি বাংলা কথা তো আমরা পারবোই। মেন কাজটা কিন্তু আমাদের জাস্ট এই রিয়াকশনটাকে ফুলফিল করা, জারণ সংখ্যা আকারে লেখা এবং জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া এবং সামগ্রিক বিক্রিয়াটা লেখা, জাস্ট এতটুকু আমাদের কাজ। তাহলে আসো জারণ সংখ্যা নির্ণয় করে ফেলি। জিঙ্ক কিন্তু মৌলিক অবস্থায় রয়েছে, তার মানে তার জারণ সংখ্যা কিন্তু 0। কপারের সাথে সালফেট আছে, ওই সেম কথা, একদম সেম, সালফেট 2-, তাহলে কপার কি হবে 2+, তাই তো, কপার ধাতু 2+, ট্রানজিশন এলিমেন্ট। এখন দেখো পরবর্তী আমাদের আসো জিঙ্ক সালফেটের ক্ষেত্রে, জিঙ্ক কিন্তু এখানে 2+ আর সালফেট কি 2-, এখানে কপার কি মুক্ত অবস্থা আছে না, এই জন্য কপার কি হবে 0 হবে। বুঝতে পারছি ভাইয়া, একদম ক্রিস্টাল ক্লিয়ার হওয়ার কথা। এখন আমাকে বলো তাহলে, এক মিনিট, এখন আমাকে তাহলে বলো, এটা না এটা নিয়ে দেখো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, তার মানে কি বিক্রিয়া সংঘটিত হয়েছে এখানে, জিঙ্ক ইলেকট্রন ছাড়লো না গ্রহণ করলো, ইলেকট্রন কিন্তু এখানে সে ছাড়ছে, তার মানে এখানে কিন্তু আমরা এইভাবে বলতে পারি জারণ সংখ্যার বৃদ্ধি করছে, 0 থেকে +2 এর দিকে গেছে, তার মানে জারণ সংখ্যা বৃদ্ধি, তো আমরা বলতে পারি এখান থেকে জারণ সংখ্যা বৃদ্ধি, জারণ সংখ্যা বৃদ্ধি, তার মানে কি জারণ বিক্রিয়া, তাই তো, জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া। তোমরা কিন্তু অবশ্যই সমতা করে নিবা, এখানে সমতা করাই আছে অলরেডি, সমতা না থাকলে সমতা করে নিতে হবে, তাই না, আমরা বুঝবো কেন সমতা করা উচিত, আসলে ইলেকট্রনের নিয়মটা তো মিলাতে হবে। এবার আসো কপারের ক্ষেত্রে, কপার 2+ থেকে কপার 0 হয়েছে, তার মানে কি জারণ সংখ্যা হ্রাস, জারণ সংখ্যা হ্রাস, তার মানে এখানে কিন্তু বিজারণ বিক্রিয়া ঘটছে, বিজারণ বিক্রিয়া ঘটছে। এখন আসুন জারণ অর্ধবিক্রিয়া, তাহলে কি হবে, জারণ অর্ধবিক্রিয়া হবে জারণ সংখ্যা বৃদ্ধি যেটা, তার মানে এখানে কিন্তু জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে সে কনভার্ট হয়েছে জিঙ্ক 2+-এ, জিঙ্ক 2+-এ। আর বিজারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে কি হয়েছে, বিজারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু কপার ওই 2টা ইলেকট্রন, মানে কপার 2+, আগে কপার 2+ ছিল না, কপার 2+ ওই 2টা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করার পর সে কিছু কনভার্ট হয়েছে, কপারে কনভার্ট হয়েছে। তো সামগ্রিক বিক্রিয়া কি হবে, জিঙ্ক প্লাস কপার 2+, ইলেকট্রন ক্যান্সেল, কারণ একজন ছাড়ছে একজন গ্রহণ করে ফেলছে, তার মানে ইলেকট্রনটা এখানে নিউট্রাল হয়ে গেল, তাই এখানে কি হয়ে গেল, ইউজ হয়ে গেছে আর কি, জিঙ্ক 2+ এবং কপার হয়ে গেছে। তারপর তোমার দর্শকাংশ লিখবা, সালফেটটাকে অ্যাড করে দিবা, বাকি সব নিয়ম আগেরটার মতো। আশা করি এটা বুঝতে পারছি, এটা সিমিলার ছিল, আমার হোম টাস্ক দেওয়া উচিত ছিল, আমি করে ফেললাম আর কি। যাই হোক, পরের এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট, এটাও একই নিয়ম, স্ট্যানাম ক্লোরাইড, তাই না, এটাকে আমরা টিন বলে থাকি, স্ট্যানাম, এটা ল্যাটিন নামটা স্ট্যানাম। যাই হোক, এই SnCl2, তো এখন বের করো এসএন এর জারণ মান কী হবে বলতো ভাইয়া, ক্লোরিনটা কি, ক্লোরিন নর্মালি অধাতু এবং এর নর্মাল জারণ মান কত, -1, তাই তো, নর্মাল জারণ মান কত, -1, তো এটা কি ক্লোরিন হলো -1, তো -1 কয়টা আছে, 2টা আছে না, তো মানে কি মনে আছে তো, স্ট্যানাম X ধরে নিবা, তাহলে ক্লোরিন আছে -1 কারণ সে অধাতু এবং হ্যালোজেন, তাহলে এখান থেকে কি আসবে 2 = 0, তো এখান থেকে আমরা কি বলতে পারি, x = -2 পাশে গেলে +2, তার মানে আসলে এখানে স্ট্যানামের জারণ মান হবে +2। আশা করি ভাই আমরা বুঝতে পারছি। হ্যালোজেনগুলো নর্মালি -1 হয়, পড়ে আসছে কিন্তু অলরেডি, হ্যালোজেন নর্মালি -1 হয়, তাহলে +2 আর হলো -1। এখানে মার্কিউরিক ক্লোরাইড, এখানেও সেম, ক্লোরিন -1, তাহলে মার্কিউরি কী হবে, +2 হবে, তাই তো, পারদ যেটাকে আমরা বলতেছি। পরে SN, আবার এখানে দেখো SN ক্লোরাইড, দেখো এই রিয়াকশনটা কিন্তু তোমাদের শিখতে হবে, হ্যাঁ, এখানে পরীক্ষা যদি থাকে অনেক সময় এরকম থাকবে যে স্ট্যানাম ক্লোরাইড প্লাস মার্কিউরিক ক্লোরাইড থেকে এবার টান দিয়ে হোয়াট দিয়ে দিবে এবং সমতা করা থাকবে না, তো তোমাকে বুঝতে হবে যে স্ট্যানাম ক্লোরাইড পরবর্তীতে স্ট্যানাম টেট্রা ক্লোরাইডে পরিণত হবে, 4 মানে কি টেট্রা, তাই তো, 4টা ক্লোরাইড এখানে যুক্ত হবে, এখান থেকে ক্লোরিন সরে যায় এখানে এসে পড়বে আর কি। তারপর এখানে দেখো কী হয়ে যাচ্ছে, মার্কিউরিক ক্লোরাইড, আবার এখানে কী হয়ে গেছে, মার্কিউরাস ক্লোরাইড হয়ে গেছে, মানে ক্লোরিন 2 ছিল এখন, আগে এখন হয়ে গেছে কি একটা, তো মার্কিউরিক ক্লোরাইড থেকে মার্কিউরাস ক্লোরাইড হয়ে গেছে, তাই তো। তো এখান থেকে আমরা কী বলতে পারি বলো তো, যে এখানে কিন্তু তাহলে স্ট্যানামের জারণ মান কী হবে, -1
4টা আছে, তার মানে কি এখানে +4 হয়ে যাবে, +4, তাই তো। আর এখানে মার্কিউরাসের ক্ষেত্রে কি হবে, -1 আছে এবং একটা আছে ক্লোরিন, এই জন্য কি হবে, এটা +1 হবে। সমতা অবশ্যই তোমরা করে নিবা, হ্যাঁ, সমতাটা করা উচিত, সমতা না করলে দেখো ঝামেলা হবে। এখন দেখো, এখন আমাকে খেয়াল করো, স্ট্যানাম 2+ ছিল, স্ট্যানাম 4+ হয়েছে, কয়টা স্ট্যানাম, একটা স্ট্যানাম, এখানে স্ট্যানাম কয়টা, একটা স্ট্যানাম। তার মানে এখানে আমি বুঝতে পারলাম যে স্ট্যানাম যেটা, সেই স্ট্যানাম যেটা সেটা কিন্তু 2টা ইলেকট্রন ত্যাগ করে সে কি করছে, স্ট্যানাম 4+ কনভার্ট হয়েছে। আচ্ছা, এটা লিখি নেই যে স্ট্যানাম 2+ থেকে স্ট্যানাম 4+, তো জারণ সংখ্যা বৃদ্ধি, তার মানে কি জারণ সংখ্যা বৃদ্ধি, জারণ সংখ্যা বৃদ্ধি মানে কি জারণ বিক্রিয়া, তাই তো। জারণ সংখ্যা বৃদ্ধি মানে জারণ বিক্রিয়া। আর এটা যদি জারণ হয়, এটা মাস্ট বি কি হবে, এটা বিজারণ হবে, এটা এমনি বোঝা যায়, তাই তো, বিজারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়া মানে কি জারণ সংখ্যা হ্রাস। এটা তোমরা আশা করি বুঝতে পারছো, বারবার লিখবো না এখন আর। জারণ সংখ্যা, এবারে লাস্ট, জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, বরাবর লিখবা। তাহলে এখানে কি হইতেছে, 3+2 থেকে মার্কিউরি +2 থেকে +1 হচ্ছে, তবে জারণ সংখ্যা হ্রাস পাচ্ছে। এখন চিন্তা করো যে স্ট্যানাম কিন্তু 2টা ইলেকট্রন কি করছে, ত্যাগ করছে। এখন তুমি আমাকে বলবা, ভাই এখানে তো +2 থেকে +1 হয়েছে, মানে মার্কিউরি আগে ছিল +2, তার মানে কি ওর মধ্যে 2টা প্রোটন এক্সট্রা ছিল, তাই তো, এই জন্য +2 হয়েছে। এগুলো বেসিক কথাবার্তা। তার মানে আমি এইভাবে বলি যে মার্কিউরির মধ্যে আগে +2টা ছিল, এখন হয়েছে +1টা, তার মানে কি সে কি করছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, একটা মার্কিউরি একটা গ্রহণ করছে, গ্রহণ করার পর সে কি হয়ে গেছে, মার্কিউরি +1টা। এখন স্ট্যানাম কিন্তু ছাড়ছে 2টা, তো মার্কিউরি কেন একটা গ্রহণ করলো, আসলে কিন্তু কথাটা এখানে না, আমরা আশা করি বুঝতে পারছো জিনিসটা, যে মার্কিউরি কিন্তু এখানে 2 মোল আছে, 2 মোল, তার মানে কি 2টা মার্কিউরিক অণু আছে, তার মানে কি এখানে শুধু একটা না, আরেকটা মার্কিউরিক অণু কিন্তু আছে। তাহলে সেই মার্কিউরিক অণু কিন্তু আমাদের সেও 2+ আকারে ছিল এবং সে কিন্তু আরেকটা ইলেকট্রন গ্রহণ করছে, ঠিক আছে। তার মানে স্ট্যানাম 2টা ছাড়ছে এবং সেই 2টা ইলেকট্রন, একটা প্রথম মার্কিউরি, পরটা আরেকটা মার্কিউরি গ্রহণ করছে, গ্রহণ করার পরে এভাবে তৈরি করছে, মানে 2 মোল মার্কিউরিক আছে, 1 মোল স্ট্যানাম ক্লোরাইড বিক্রিয়া করে 2 মোল মার্কিউরিক ক্লোরাইডের সাথে। এখন রিয়াকশনটা কিরকম হবে তাহলে বলো তো, যে 2 মোল, মানে তোমাকে সহজ কথা তুমি এইভাবে মনে রাখবা যে যেখানে তুমি যেই যৌগটা লিখতেছো তার আগে মোল সংখ্যা তোমাকে সহ নিয়ে কাজ করতে হবে, কারণ এটা সমতা করেই করতে হবে। সমতা মিন্স কি, এটা হলো এতটুকু প্রপোর্শন বিক্রিয়া করছে এতটুকু প্রপোর্শনের সাথে। তোমার ষষ্ঠ অধ্যায়টা অবশ্যই পড়ে আসছো এগুলোর ডিটেলস, বা আমি পড়াবো ইনশাল্লাহ। এখন দেখো 2 মোল মার্কিউরিক 2+, এই 2টি ইলেকট্রন গ্রহণ করতেছে, গ্রহণ করার পরে সে কনভার্ট হচ্ছে 2 মোলই কিন্তু, যে 2 মোল সমতা করা আছে, 2 মোল Hg+a, 2 মোল Hg+a, এইটা হলো সামগ্রিক বিক্রিয়া। আশা করি বুঝতে পারছি। তো সামগ্রিক বিক্রিয়া কি হবে, Sn প্লাস 2 মোল Hg2+, তারপরে সেখান থেকে কনভার্ট হবে Sn4+, তারপরে 2 মোল Hg+। দর্শকায়ন সহলেখ, দর্শকায়ন কে, এখানে কিন্তু দর্শকায়ন ক্লোরিন, এখানে দর্শকায়ন কে ক্লোরিন, দর্শকায়ন ক্লোরিন কেন, কারণ ক্লোরিন সর্বদাই -1 তার জারণ মান বজায় রেখেছে, তার মানে এই জন্য ক্লোরিনের জারণ মান সর্বদাই যেহেতু একই, তার মানে সে কিন্তু দর্শক আয়ন হিসাবে কাজ করতেছে, ঠিক আছে। বাকি সব কিছু এখন সেম। 2 মোল মার্কিউরি 2+, তার মানে কি 2+ কি, 2+ মানে কি, যে তাকে স্টেবল করার জন্য 2টা ক্লোরিন লাগবে, কারণ একটা ক্লোরিন -1, 2টা ক্লোরিন -3, 2টা ক্লোরিন কিন্তু আছে। আবার এখানে +1, তার মানে একটা ক্লোরিন লাগবে, একটা ক্লোরিন কিন্তু আছে, এবং 2 মোল, এটা 2 মোল, সব কিছু এখন স্টেবল হয়েছে। আশা করি বুঝতে পারছি, সামনে এক্সাম্পল যে আরও ক্লিয়ার হবে। দেখো এটা এখানে কি বলছে বলো তো ভাইয়া, FeCl2 মানে ফেরাস ক্লোরাইড, তাই তো। 2 মোল ফেরাস ক্লোরাইড বিক্রিয়া করবে 1 মোল ক্লোরিনের সাথে, করার পর উৎপন্ন করবে 2 মোল ফেরিক ক্লোরাইড, ফেরাসের জারণ মান চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি এখানে বলতো, এখানে কি ক্লোরিন জারণ মান -1, কারণ হ্যালোজেন, তখন সে -1 হবে, অধাতু মানে -1 এখানে হ্যালোজেনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বলতো কি হবে, এখন যদি ক্লোরিন -1 হয়, তার মানে -1 × 2 মানে -2, পাশে গেলে +2, তো মানে এখানে ফেরাস যেহেতু বলছি, আস মানে কি 2, তাই না। ফেরাসের 2 ফর্ম আছে, আমরা তো মনে আছে, জানি তো এগুলো। ফেরাসের 2 রকম ফর্ম আছে, Fe2+ আর হলো Fe3+। Fe3+ কে আমরা বলি ইক ফর্ম, আর 2+ কে বলি আস ফর্ম, আস, এই জন্য বলি এটাকে ফেরাস ক্লোরাইড, এটাকে বলি ফেরিক ক্লোরাইড, তাই না। বড়টাকে ইক বলি, ছোটটাকে আস বলি, তাই তো। এগুলো আমরা আগে পড়ে আসছি, 3 নম্বর চ্যাপ্টারে মনে ছিল এগুলো। যাক, এখন দেখো এখানে -1+2, ক্লোরিন কি আছে বলতো, ক্লোরিন জারণ মান কত হবে, ক্লোরিনের জারণ মান কিন্তু এখানে 0, কারণ সে মুক্ত অবস্থায়, মৌলিক অবস্থায় আছে। এক্ষেত্রে এটা কি 3+ হবে না, এটা কি -1 হবে, এটা আসলে বুঝতে পারছি, ক্লোরিন 3টা আছে যেন +3+। এখন সেম কথা, যে 2+ থেকে 3+ হয়েছে, তার মানে কি ফেরাসের জারণ মান বাড়ছে না, বাড়ছে, তার মানে সে কি বিক্রিয়া দিছে, সে দিছে জারণ বিক্রিয়া। আর ক্লোরিনের জারণ মান আগে ছিল 0,
এখানে দেখো সব ক্লোরিন কিন্তু না, এই দুটা ক্লোরিন কিন্তু আবার ঠিক আছে, মানে এখানে কিন্তু ক্লোরিনের জারণ মান এই যে দুটা ক্লোরিন আগে 0 ছিল, এই দুটা ক্লোরিন কিন্তু এখন আমাদের ওর সাথে যুক্ত হয়ে গেছে, যুক্ত হওয়ার পরে সে কিসে কনভার্ট হয়েছে, সে -1 কনভার্ট হয়ে গেছে। তার মানে কিন্তু ক্লোরিন এগুলো -1ই ছিল, বাট এগুলো কিন্তু 0 ছিল, তো সেই জিরোগুলোও আবার -1-এ কনভার্ট হয়ে গেছে, তার মানে কি কমে গেছে, আর কমে যাওয়া মানে কি সে বিজারণ বিক্রিয়া দিছে। সাবধানে করবে হ্যাঁ এটা। তাহলে এখন খেয়াল করো 2 মোল ফেরাস, তার মানে কি বলো তো রিয়াকশনটা কীরকমভাবে হবে, কীভাবে লিখবা, যে 2 মোল Fe2 প্লাস 2 মোল Fe2 প্লাস 2 মোল Fe3 প্লাসে কনভার্ট হয়েছে। কথাটা চিন্তা করো কী বলতেছি, যে 2 মোল Fe3 প্লাসে কনভার্ট হয়েছে, তার মানে কি কয় মোল ইলেকট্রন ত্যাগ করছে, 2 মোল না, 1 মোল করছে একটা, আরেক মোল করছে আরেকটা, দুজনে মিলে 2টা করছে, তো 2 মোল ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে ত্যাগ করলে কী হয়েছে, সেই ক্লোরিন গ্যাস যেটা আছে বা ক্লোরিন যে এলিমেন্টটা আছে সেই ক্লোরিন এলিমেন্ট, এখানে তুমি এই জিনিসটা কীভাবে লিখতে পারো, যে 2 মোল ক্লোরিন, যে ক্লোরিন 2 মানে কি এইভাবে ভেঙে লিখতে পারো, সেই 2 ইলেকট্রন গ্রহণ করার পরে সে কিসে কনভার্ট হয়েছে, 2 ক্লোরিন মাইনাস, এইভাবেও লেখা যায় এই রিয়াকশনটাকে, ঠিক আছে। ক্লোরিন 2 তো গ্যাস আকারে থাকে, তো তুমি যখন জারণ সংখ্যা আকারে লিখবা তখন মানে অণুকে পরমাণু আকারে লিখে তো 2 ইলেকট্রন গ্রহণ করতেছে, এইভাবে দেখাবা, পারফেক্ট হয় এটা, এই 2 ক্লোরিন মাইনাস, ঠিক আছে। তো মাইনাসটা সহজে বোঝা যায় আর কি, ঠিক আছে। সামগ্রিক বিক্রিয়া তাহলে কী হবে বলো, 2 মোল Fe2 প্লাস 2 মোল ক্লোরিন, বা এখান থেকে তুমি ক্লোরিন 2 বলতে পারো, সেখান থেকে হবে 2 মোল ফেরিক 3 প্লাস এবং প্লাস 2 ক্লোরিন মাইনাস। এখানে তুমি ক্লোরিন 2 লেখলেও কোনো সমস্যা নেবে, হ্যাঁ এই জিনিসটা মনে রাখো, তুমি এখানে যদি ক্লোরিন 2 লেখো তাও সমস্যা নেই, তুমি ক্লোরিন 2 লেখো সমস্যা নেই, ঠিক আছে। ক্লোরিন 2 লেখলেও সমস্যা নেই, তুমি এখানে ক্লোরিন 2 লেখো সমস্যা নেই, বুঝলেন। ক্লোরিন 2 একটা ক্লোরিন আর একটা ক্লোরিন গুণ করছে একটা, আর একটা ক্লোরিন গুণ করছে আরেকটা, তো 2 ক্লোরিন মাইনাস হয়েছে। বুঝো কি বলছি ভাই, একই কথা, যে একটা ক্লোরিন আরেকটা নিচে, আরেকটা ক্লোরিন আরেকটা নিচে, ঠিক আছে। ব্যাপারটা এরকম যে Fe2 প্লাস একটা ক্লোরিন আর একটা ক্লোরিন, তো ও একটা ছাড়ছে, ওর একটা দিছে ইলেকট্রন, আবার ও একটা ছাড়ছে, ওর একটা দিছে ইলেকট্রন, মিলে এভাবে তৈরি হয়েছে। ব্যাপারটা আসলে এরকমই। এই হলো সামগ্রিক বিক্রিয়া, আশা করি বুঝতে পারছি। পরেরটার মধ্যে যাবে, এটা আবার সিমিলার, স্ট্যানাম ক্লোরাইড থেকে জাস্ট এখন ফেরিক ক্লোরাইড আসছে, এটা নিজেদের হোম টাস্ক কী থাকবে, এটা হলো হোম ওয়ার্ক, এটা কমেন্ট বক্সে সবাই অ্যান্সার করবা, এটা পারবা আশা করি। এটা আবার সোজা, এটাও সোজা, এখানে এটা একটু বাঁকা, এটা ডেল মানে তাপ দিচ্ছে আর কি, হ্যাঁ ফসফরাস পেন্টাক্লোরাইড, তাই না, ফসফরাস পেন্টাক্লোরাইডকে তাপ দিলে সে ফসফরাস ট্রাইক্লোরাইড আর হলো ক্লোরিন গ্যাসে পরিণত হয়। এখানে বলতো ফসফরাসের জারণ মান কত হবে, ক্লোরিন অ্যাজ ওয়েল এস -1, তাহলে 5টা আছে, তার মানে ফসফরাস কী হবে তাহলে +5, এটা মুখোমুখি করা যাচ্ছে। এবং এভাবে বলা যায় নাইট্রোজেন ফসফরাস কোন গ্রুপে আছে বলো তো ভাইয়া, গ্রুপ 15-এ আছে। তো গ্রুপ 15 মানে 10 তো নিয়নের জন্য, আর বাকি 5 তার যোজিত স্তরের ইলেকট্রন, তাই না, এবং যোজিত স্তরের ইলেকট্রনই কিন্তু তাদের জারণ মান হইতেছে, ঠিক আছে। যোজনী এবং জারণ সংখ্যার মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে, বাকি সব জায়গায় তারা সেম। এই জিনিস নিয়ে আমাদের নেক্সট ক্লাসে লেকচার আসবে, যোজনী এবং জারণ সংখ্যাটার মধ্যে পার্থক্য আসলে কি। বেশিরভাগ মৌলের ক্ষেত্রে আমরা দেখছি যে যোজনী এবং জারণ মান সেম হয়ে যাচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়, হ্যাঁ কিছু মানে মেজর পার্থক্য আছে, বাকি সবাই সেম। যাই হোক, এখন এখানে বলতো কী হবে তাহলে, ক্লোরিন -1, 3টা আছে জন্য কি ফসফরাস +3, আর এখানে ক্লোরিন আলাদা হয়ে গেছে, যেন ক্লোরিন 0 হয়ে যাবে, তার মৌলিক অবস্থা আছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ফসফরাসের জারণ মান কি +5 থেকে +3 হয়েছে, মানে কমছে। তো কমা মানে কি, সে বিজারণ বিক্রিয়া দিছে, কি বিক্রিয়া দিছে, সে বিজারণ বিক্রিয়া দিয়েছে। আর এই ক্ষেত্রে ক্লোরিন জারণ মান কি হয়েছে, জারণ মান নর্মালি বাড়ছে, -1 থেকে 0, মানে কি পজিটিভের দিকে গেছে, -1 থেকে এরকম, এটা -1, এটা কি 0, তার মানে সে পজিটিভের দিকে গেছে, তার মানে তার জারণ মান বাড়ছে, তো সে কি বিক্রিয়া দিছে, সে জারণ বিক্রিয়া দিছে। এখন তুমি এটাকে কীভাবে লিখতে পারো, লেখো যে এখানে কিন্তু ফসফরাস 1 মোলই আছে, তার মানে সেই ফসফরাস +5 সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে বলতো ভাইয়া, কয়টা ইলেকট্রন গ্রহণ করে সে, এটা তো জারণ বিক্রিয়া না, সরি, জারণ মানে কি ছাড়ন, তার মানে এখানে ক্লোরিন ছাড়ছে কিন্তু, এবং ফসফরাস কি করছে, ফসফরাস গ্রহণ করছে, তাহলে +5 থেকে +3 হয়েছে, তার মানে কি বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। তার মানে কি এখানে এটা পরে আসতেছে, আগে ক্লোরিনটা লিখে নিই। তাহলে ক্লোরিন যেটা আছে সেখানে ক্লোরিন -1 এবং ক্লোরিন 2 হয়েছে, তাই না। এখানে কি আমাদের সমতা ঠিক আছে সব, হ্যাঁ 3 না 2 5 ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে 2 মোল ক্লোরিন মাইনাস 2টা ইলেকট্রন ত্যাগ করে সে কিসে কনভার্ট হয়েছে, ক্লোরিন 2তে কনভার্ট হয়েছে, তাই তো, গ্যাসিয়াস অবস্থায় আসা পড়ছে। যেমন ব্যাপারটা আসলে এরকম যে 2টা ক্লোরিন মাইনাস ছিল, হ্যাঁ কারণ ওরা ছিল কার মতো, নিষ্ক্রিয় গ্যাসের মতো, আর্গনের মতো হয়ে গেছে না, তো ও একটা ছাড়া দিছে, ছাড়া দেওয়ার পরে ক্লোরিন ঘুরতেছে, তো ওর মধ্যে একটা ইলেকট্রন আছে, ওর মধ্যে একটা ইলেকট্রন আছে, দুজনে মিলে সমযোজী বন্ধন তৈরি করে ফেলছে এবং ক্লোরিন 2 গ্যাস কনভার্ট করে ফেলছে। এগুলো আমরা আলোচনা করছে আগে, ঠিক আছে। তো এটা করছে, আর সেই 2টা ইলেকট্রন কিন্তু গ্রহণ করছে কে, ফসফরাস +5, 2টা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করার পর হয়েছে +3,
আশা করি বুঝতে পারতেছি। তাহলে রিয়াকশন কী হলো ওভারঅল, যে ফসফরাস +5 এবং 2 ক্লোরিন মাইনাস সেখান থেকে কনভার্ট হচ্ছে P3+ আর হলো কি আমাদের ক্লোরিন টু গ্যাস। এই দুটাকে একসাথে রাখতে পারো তুমি চাইলে, ঠিক আছে, কারণ এখানে একসাথে যেগুলো যদি একসাথেই আসে তো, আর বাকি 3টা ক্লোরিন কিন্তু দর্শক আয়ন। এই 3টা ক্লোরিন কি, 3টা ক্লোরিন দর্শক আয়ন আর 2টা ক্লোরিন বিক্রিয়া অংশগ্রহণ করছে, তাই না? 3টা ক্লোরিন দর্শক আয়ন, বাকি যেটা বিক্রিয়া অংশগ্রহণ করছে। তো এটা একটা পারফেক্ট একটা রিয়াকশন ছিল, বুঝতে পারছি। এবার আসো পরেরটা, আসো এটা সহজ। এটাও কি ম্যাগনেসিয়াম 0 অক্সিজেন, এটা করে দিই। ম্যাগনেসিয়াম কি মুক্ত অবস্থায়, তার মানে 0। অক্সিজেন কি মুক্ত অবস্থায় না, তার মানে সে 0। তারা মিলে কি রিয়াকশনে অংশগ্রহণ করছে এবং বিক্রিয়া করে ফেলছে। তাহলে ম্যাগনেসিয়াম কি হবে তাহলে এখন 2+ না, কারণ অক্সিজেন কি হিসাবে আছে, সাধারণ অক্সিজেন। সাধারণ অক্সাইড মানে কি, তার জারণ মান -2 আমাদের নিয়মের মধ্যেই আছে, কারণ সে পার অক্সাইড হিসেবেও নাই, সুপার অক্সাইড হিসেবেও নাই, সাধারণ অবস্থায় আছে। তাহলে ম্যাগনেসিয়ামের জারণ মান বাড়ছে না কমছে, বাড়ছে। অক্সিজেনের জারণ মান বাড়ছে না কমছে, কমছে। তো এটা কি ম্যাগনেসিয়াম হবে জারণ বিক্রিয়া দিচ্ছে আর অক্সিজেন বিজারণ বিক্রিয়া দিচ্ছে, তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কী হবে, ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করছে এবং ত্যাগ করে সে ম্যাগনেসিয়াম 2+ কনভার্ট হচ্ছে। আর সেই অক্সিজেন যেটা আছে, এবং এখানে 2টা ম্যাগনেসিয়াম, কিন্তু একটা ম্যাগনেসিয়াম ধর 1 মিনিট, এখানে 2 মোল ম্যাগনেসিয়াম আছে আর এখানে অক্সিজেন 2 আছে এবং 2 মোল, আচ্ছা 2 মোল দিয়ে দাও একবারে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, 1 মিনিট, 2 মোল আছে, 2 মোল দাও, এখানে পুরোটা কাটি দাও। এখানে ম্যাগনেসিয়াম 2 মোল আছে, ঠিক আছে না? তাহলে 1 মোল ম্যাগনেসিয়াম 2 ইলেকট্রন ত্যাগ করে, তো 2 মোল ম্যাগনেসিয়াম 4 মোল ইলেকট্রন ত্যাগ করবে, তাই না? তাহলে এখান থেকে বলতে পারো যে 2 মোল ম্যাগনেসিয়াম সে কিন্তু 4 মোল ইলেকট্রন ত্যাগ করবে, তাই না? ত্যাগ করে কি হবে, সে 2 মোল ম্যাগনেসিয়াম 2+ কনভার্ট হবে। বুঝছি তো ভাই এটা, যে 1 মোল ম্যাগনেসিয়াম 2টা ত্যাগ করে। ম্যাগনেসিয়াম কোন গ্রুপে আছে, গ্রুপ 2তে, আর গ্রুপ 2 এর এলিমেন্টগুলো কিন্তু 2টা ইলেকট্রন ত্যাগ করে অ্যাট এ টাইম। তার মানে 2টা ম্যাগনেসিয়াম 4টা ইলেকট্রন ত্যাগ করবে, সহজ হিসাব। এবং অক্সিজেন কয়টা আছে, 2টা আছে, তো একটা অক্সিজেন 2টা গ্রহণ করে, তো 2টা অক্সিজেন 4টা গ্রহণ করবে। তার মানে এখানে অক্সিজেন যেটা আছে সেটা কিন্তু 4টা ইলেকট্রন গ্রহণ করার পরে সেটা কনভার্ট হবে 2 মোল অক্সিজেন 2-, তাই না? 2 × 4 হিসাবটা মিলছে আশা করি। তাহলে সামগ্রিক বিক্রিয়া কী হবে, 2 ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করার পরে 2 ম্যাগনেসিয়াম 2+ এবং 2 একসাথে আসছে, তুমি এটাকে অক্সিজেন 2- বলতে পারো, একসাথে গুণ করে ফেলছো আর কি, হ্যাঁ, তার একসাথে বিক্রিয়া করে ফেলছে। এইভাবে লিখলেই নাম্বার পেয়ে যাবো, বাকি সব বাংলা কথা আগের মতো হয়ে যাবে। এটাও ইম্পর্টেন্ট। এটা কি বলতেছে, অ্যালুমিনিয়াম স্বাভাবিক অবস্থায় মানে শূন্য অবস্থায় আছে। তোমাদের পরীক্ষায় হয়তো এই জিনিসটা এইভাবে আসবে, অ্যালুমিনিয়াম দিয়ে দিবে, অক্সিজেন দিয়ে দিবে, সমতাও করে দিবে না, এখানে হোয়াট চিহ্ন দিয়ে দিবে। তো তোমাকে বুঝতে হবে যে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করার পরে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করছে, তারপর সমতা করতে হবে, হ্যাঁ, এগুলো আগের অধ্যায়ে পড়ে আসবা। এবং অক্সিজেন কি মুক্ত অবস্থায় মানে শূন্য। এখন চিন্তা করো তো এখানে কী হয়েছে, অ্যালুমিনিয়াম কয়টা আছে, অ্যালুমিনিয়াম জারণ সংখ্যা কত বলো তো? অক্সিজেন কি সাধারণ অক্সাইড না? অক্সিজেন যেহেতু সাধারণ অক্সাইড হিসাবে আছে, তার মানে তার জারণ সংখ্যা হলো -2। তাহলে হিসাব করে এখন কোনো হিসাব করো, অ্যালুমিনিয়াম ধরে নাও x, তাহলে এখানে কি হবে 2x হবে, কারণ 2টা আছে অ্যালুমিনিয়াম, এই যে এই দুই কিন্তু মূল সংখ্যাটা হিসাব করা লাগবে না এখানে। তাহলে প্লাস -2, এটা আগের ক্লাসে বুঝাইছি, হ্যাঁ, কেন মূল সংখ্যা হিসাব করা লাগবে না। -2 × 3 কত আসবে তাহলে এখান থেকে 2x, 3 × 6 বসে গেলে 6, তার মানে x = +3। এবং অ্যালুমিনিয়াম তো +3 হয়, আমরা পড়ে আসছি কিন্তু অলরেডি এগুলো, তাই না? তো এখন দেখো এখানে কি হবে, +3 হবে। এখন তুমি ইলেকট্রনের হিসাবটা মিলাও, 4 মোল আছে কিন্তু এখানে, তার মানে একটা অ্যালুমিনিয়াম থেকে একটা অ্যালুমিনিয়াম 3+ তো কটা ইলেকট্রন ত্যাগ করা লাগে, একটা অ্যালুমিনিয়াম থেকে একটা অ্যালুমিনিয়াম 3+ হবে, তার মানে 3টা ইলেকট্রন ত্যাগ করা লাগে অ্যালুমিনিয়ামের, তাই না? অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করলে সে অ্যালুমিনিয়াম 3+ কনভার্ট হয়। 4টা অ্যালুমিনিয়াম আছে, তার মানে 4টা অ্যালুমিনিয়াম 3 × 4 = 12, মোট 12টা ইলেকট্রন ত্যাগ করে, ত্যাগ করার পরে সে কনভার্ট হবে আমাদের 4 মোল অ্যালুমিনিয়াম 3+। কোনো সমস্যা আছে ভাইয়া? কোনো সমস্যা কিন্তু আমাদের নাই। তাহলে সেই 12টা ইলেকট্রনে কিন্তু গুণ করতে হবে এখন কাকে, অক্সিজেনকে, স্বাভাবিক। তাহলে সহজ না? তো 3 মোল অক্সিজেন যেটা আছে, 3 মোল অক্সিজেন যেটা আছে, সেই 3 মোল অক্সিজেন, বা তুমি বলতে পারো 6 মোল পারমাণবিক অক্সিজেন, সেটা বলা যায়। তুমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারো, যে 1 মিনিট, যে 3 × 2 = 6 না, তো 6 মোল পারমাণবিক অক্সিজেন, এটা এই 12টা ইলেকট্রন গ্রহণ করার পরে সে কনভার্ট হয়েছে আমাদের কি 2 × 6, বা এভাবে বলতে পারো যে 6 মোল O2-, এভাবেও লেখা যায়, কোনো সমস্যা আমাদের এখানে, এভাবেও লেখা যায়, ঠিক আছে, একই কথা। তো যখন তুমি সামগ্রিক বিক্রিয়া লিখবা তখন তুমি জাস্ট চেঞ্জ করে দিবা যে 4 অ্যালুমিনিয়াম প্লাস
এটা এখানে লিখতে পারো, কোনো সমস্যা আমাদের নাই। আসলে 6 মোল অক্সিজেন তো এইভাবে থাকে না, থাকে তো নর্মালি এইভাবেই 3O2, ঠিক আছে? এই জন্য এইখানে তুমি এটাও লিখতে পারো চাইলে, অথবা এটাও লিখতে পারো। জাস্ট হিসাবটা দেখানোর জন্য এই জিনিসটা লিখবা, পরে যখন সামগ্রিক বিক্রিয়া হবে তখন আসলে এই ফর্মে লিখে ফেলবা। তাহলে এখান থেকে যখন বিক্রিয়া করবে তখন 4 মোল অ্যালুমিনিয়াম 3+ এবং 6 মোল, আচ্ছা 4 মোল তো না, এখান থেকে ধরো 1 মোল, মিনিট এটা লিখে দাও, ঠিক আছে? এরকম, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে কি হচ্ছে, যখন তার গঠন তখন তখন তারা কী করছে, এই অ্যালুমিনিয়াম অণু হিসেবে হয়ে গেছে। তার এখান থেকে তুমি বলতে পারো একবারে সুন্দরভাবে লেখো যে 2 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড তারা তৈরি করছে। তার মানে 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, হিসেবটা এখন মিলছে। সামগ্রিক বিক্রিয়া তো তোমাদের প্রশ্নে দেওয়াই থাকবে, তো তুমি ওই হিসাবেই লিখবা এই জিনিসটাকে। বাট যখন ভেঙে ভেঙে লিখবা, আয়ন আকারে লিখবা, তখন তোমাকে এইভাবে লেখা পারফেক্ট। যেমন আগে একটা ম্যাথ দেখলাম আমরা একটু আগে, যেমন এটাও তুমি লিখতে পারো এইভাবে, কোনো সমস্যা নেই। এটাও তুমি এইভাবে লিখতে পারো, অক্সিজেন 2 লিখতে পারো, অথবা লিখতে পারো তুমি কি 2 মোল পারমাণবিক অক্সিজেন, কোনো সমস্যা নেই। এগুলো তুমি ওইভাবে লিখতে পারো, তোমার ইচ্ছা, তুমি যেভাবে ইচ্ছা তোমার। এখানে দেখো আমি এইভাবে দেখাইছি কিন্তু, হ্যাঁ। তারপর দেখো আবার দেখো এটা হোম টাস্ক ছিল। তারপর দেখো এখানে এটা এটা হ্যাঁ এটা এখানে তুমি কি লিখতে পারো, এখানেও তুমি কিন্তু এই ক্লোরিন 2 লিখতে পারো, তুমি কি 2 ক্লোরিন, তো কোনো সমস্যা নেই। এগুলো আগেরটাও ঠিক ছিল, এটাও ঠিক ছিল, একই কথা, ঠিক আছে? এবার আসো পরবর্তীতে আমরা এটা শেষ করলাম। এটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ, এটা আসতে পারে পরীক্ষায়। এটা লাস্ট আমাদের আজকের, তো এটাও সহজ। এটা কি আসছে বলো তো, এখানে হাইড্রোজেন কি কার সাথে আছে, অধাতুর সাথে আছে না? হাইড্রোজেন যদি অধাতুর সাথে থাকে তাহলে সেখানে কি হয়, তার জারণ সংখ্যা +1 হয়। তাহলে এটা যদি +1 হয়, দুইটা আছে, তার মানে +1 কি বলো বলতো, এই যে +1 × 2, আর সালফার তো তুমি জানো না, তাহলে x ধরে নিবা, তার মানে কি 0, তো x = কি -2 হচ্ছে। তুমি সালফারের জারণ কত, সালফারের জারণ সংখ্যা কত হবে এখানে, -2 হবে, -2 হবে। ক্লোরিন মুক্ত অবস্থায়, এই জন্য 0। এখানে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড নর্মালি, যে হাইড্রোজেন +1 এবং ক্লোরিন -1, এবং সালফার কি হবে বলতো, মুক্ত অবস্থায় জন্য 0। তাহলে সালফারের জারণ মান কমলো না বাড়লো, বাড়ছে। বাড়া মানে কি, সে জারণ বিক্রিয়া দিছে। আর হাইড্রোজেন দর্শক কারণ হিসেবে আছে, আর ক্লোরিনের 0 থেকে -1 হয়েছে, মানে কমছে, তার মানে সে বিজারণ বিক্রিয়া দিছে। সহজ হিসাব। এখন খেয়াল করো কিভাবে লিখবা। জারণ দিয়ে যে সালফার, তো সালফার আয়নিক রূপে লেখো, যেহেতু আয়নিক রূপে লেখা উচিত। তো 2- S2- থেকে সে 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে, সে 2টা ইলেকট্রন ত্যাগ করে হয়ে গেল S0, তাই না? 2টা এক্সট্রা ছিল, 2টা ত্যাগ করে ফেলছে। 2টা অতিরিক্ত ছিল ইলেকট্রন, 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে। তাহলে বিজারণ বিক্রিয়া কি হবে এখন, যে ক্লোরিন 2টা ছিল, এখানে এইভাবে লেখো 2 ক্লোরিন, পারমাণবিক অবস্থায় যে লেখো 2টা ক্লোরিন, সেই 2টা ইলেকট্রন গ্রহণ করার পরে সমতা সহ সে 2 ক্লোরিন মাইনাসে কনভার্ট হয়েছে। তাহলে সামগ্রিক বিক্রিয়া কি হবে এখন, S2- তারপরে +2 ক্লোরিন লিখতে পারো, অথবা ক্লোরিন লিখতে পারো, তোমার ইচ্ছা, হ্যাঁ। এটা লেখার পরে তুমি এখান থেকে করবা যে S+2 ক্লোরিন মাইনাস, এভাবে লেখার পরে যখন তুমি পরবর্তীতে লিখবা দর্শক আয়ন সহ, তখন একবারে সুন্দরভাবে লিখবা দর্শক আয়ন সহ, তখন তুমি লিখে ফেলবা যে হাইড্রোজেন সালফেট, তারপর আমাদের কি হবে 2 ক্লোরিন আছে এখানে, তো 2 ক্লোরিনকে তুমি একবার সুন্দরভাবে লিখে ফেলো, ক্লোরিন 2 Cl2, তো এখান থেকে আমাদের হবে 2 হাইড্রোক্লোরিক অ্যাসিড, কারণ একটা Cl- আছে এখানে, তো একটা মানে 2টা Cl- আছে, এবং 2টা Cl- স্টেবল করার জন্য, মানে কাটাকাটি করার জন্য 2টা হাইড্রোজেন লাগবে। এই 2টা হাইড্রোজেন নিয়ে আসলো, ঠিক আছে, হাইড্রোজেন +1 আর কি, এই জন্য। তার এখান থেকে আসে কি সালফার, এইভাবে লিখে দিয়ে বাকি বাংলা কথা আগের মতো লিখে দিবে। আশা করি ভাই আমরা অনেকগুলো প্র্যাকটিস করলাম, একটা হোম টাস্ক দিয়েছি, এগুলো তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে নিজেদের, এবং গাইডে টেস্ট পেপারে যত আছে সবগুলো করতে হবে, ঠিক আছে? তো জারণ বিজারণে আজকে সিকিউ বেসড প্রবলেমগুলো আমরা সলভ করলাম, এবং এর মাধ্যমে আশা করি জারণ বিজারণের মূল কনসেপ্টগুলো আসলে আমাদের শেষ হয়ে গেছে। ছোটোখাটো কনসেপ্ট কিছু আমাদের দেখবো, এবং নেক্সট ক্লাসে আমরা আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।